হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ছোলার ডাল ও পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে 1/4 কাপ পরিমাণে ছোলার ডাল আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটা পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর এই ডালটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই ডালটাতে খুব বেশি জল দিয়ে পেস্ট করব না, খুবই অল্প পরিমাণ জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভীষণই টেস্টি একটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশনে ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ও 1 টুকরো আদা দিয়ে ওই সাথে এটাকে পেস্ট করার সময় আমি 2 চা চামচ পরিমাণে একটু জলও দিয়েছিলাম। তো জল দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন, এরপর আমি পেস্টটা পুরো এখানে নিয়ে নিচ্ছি, একটু চামচ করে বার করে নিচ্ছি, যেহেতু এটা ভীষণই শুকনো শুকনো করে রেডি হয়েছে। তো দেখুন, এরপর পুরো পেস্টটাকে এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তো পুরো পেস্টটা এভাবে নিয়ে নেব। তো দেখুন, পেস্টটা একটু দেখিয়ে দিচ্ছি। এই পেস্টটা খুব বেশি একদম যে মিহি করে করতে হবে তা না, একটু দানা দানা থাকলেও কোনো অসুবিধে নেই। তো দেখুন, এর মধ্যে 2-1টা ছোলা বেশ গোটা গোটা রয়ে গেছে। তো এরকম থাকলেও এটা কোনো অসুবিধা হবে না রেসিপিটা তৈরি করতে। তো দেখুন, এরপর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। তো ওই সাথে এখানে আবারও একটা কাঁচা লঙ্কা ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখানে আমি 10 থেকে 15টা কারি পাতাকে একটু টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেই ফ্রেশ কারি পাতাটা এখানে দিয়ে দিলাম। ওই সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, এখানে হাফ চা চামচ পরিমাণে দিয়েছি। এর সাথে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে, এবং এখানে হিং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। ছোলার ডালের সাথে হিং দিলে টেস্টটা ভীষণই ভালো হয়। এছাড়া হিং আমাদের হজমের পক্ষেও বেশ ভালো। তো এরপর এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, এবং হাফ চা চামচ পরিমাণে এখানে চাট মশলার গুঁড়ো। এরপর এই মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিচ্ছি। এবং লবণ দেওয়ার জন্য পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে যাবে, তাতে মিশ্রণটা কিছুটা নরম হয়ে আসবে। তো সেই জন্য প্রথমে আগে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব, তারপর এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নেব। তো দেখুন, এরপর এটাকে এই জন্য খুব ভালো করে আগে একটা চামচ করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য, প্রায় 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, হলুদ গুঁড়োটা দেওয়ার পরও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। তো চালের গুঁড়ো দিলে এই রেসিপিটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে। তাছাড়া লবণটা দেওয়ার জন্য পেঁয়াজ থেকে কিছুটা জল বেরিয়ে মিশ্রণটা একটু নরমও হয়ে গিয়েছে। তো এটা চালের গুঁড়োটা মিশ্রণটাকে একটু শক্ত হতেও সাহায্য করবে। তো দেখুন, এরপর আমি চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে 2 চামচ পরিমাণে সুজির ব্যবহার করতে পারেন। সুজি দিলেও এটা ভীষণই ভালো মতো রেডি হবে। তো দেখুন, এরপর আমি চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে আর কোনো উপকরণ লাগবে না। এই কটা মাত্র উপকরণ দিয়ে এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করতে ভুলবেন না, এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে এটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এর থেকে একটু বেশ বড় বড় আকারের একটু ডো নিয়ে এটাকে বেশ একটু টিক্কির আকারে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে এখান থেকে কিছুটা পরিমাণে মিশ্রণ নিয়ে নেব, আর এইভাবে হাতে করে প্রথমে একটু গোল গোল করে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো দেখুন, এইভাবে একটু গোল গোল করে দু হাতে করে নিয়ে এরপর এটাকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা টিক্কির আকারে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে একটু বড় বড় টিক্কির আকারে এগুলোকে রেডি করে নিচ্ছি। তো ছোলার ডালের সাথে পেঁয়াজ দেওয়ার জন্য এই রেসিপিটা বন্ধুরা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল। তো দেখুন, এরপর এখানে একটা টিক্কিয়া রেডি হয়ে গেছে, আবারও একটা টিক্কিয়া আমি এভাবে রেডি করে নিচ্ছি। এখান থেকে দেখুন কিছুটা মিশ্রণ একটু নিয়ে নিয়েছি, তারপর হাতে করে প্রথমে গোল গোল করে দু হাতে করে এভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে নেব। তো দেখুন, এইভাবে আমি হাতে করে নিয়ে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি।
তো বন্ধুরা আজকের রেসিপিটা বানানো ভীষণই সহজ, ভীষণই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। এছাড়া এটাকে বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও বানিয়ে খেতে পারেন, অথবা বাড়িতে গেস্ট আসলে আপনারা এইরকম ধরনের রেসিপি বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারেন। ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যানে প্রায় হাফ কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে এই টিক্কিয়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে 4টা মতো টিক্কিয়া দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে একটু হাতার সাহায্যে সরিয়ে আবারও কিছুটা জায়গা করে নেব। তারপর বাকি যে টিকিয়াগুলো আছে সেগুলো সবই একই সাথে দিয়ে দেব। তো বন্ধুরা এগুলোকে আমি খুবই কম তেলে একটু সেলো ফ্রাই করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে বেশি পরিমাণে তেল দিয়ে একদম ডিপ ফ্রাই করেও এগুলোকে ভেজে নিতে পারেন। তো দেখুন এরপর আমি এখানে একটু জায়গা করে করে সমস্ত টিক্কিয়াগুলো একই সাথে দিয়ে দিচ্ছি। এখানে আমার মোট 7টা মতো টিক্কি রেডি হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই এবার বাড়িতে ট্রাই করবেন এবং রেসিপি ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা ভীষণই খাস্তা, বর্ষাকালে বিকেলে চায়ের সাথে এইরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। তো দেখুন এইভাবে আমি সবগুলোকে একটু উল্টে নিচ্ছি। এইভাবে এগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে একটু নাড়াচাড়া করে উল্টাপাল্টা করে প্রায় 5 থেকে 6 মিনিট পর্যন্ত সময় নিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন এগুলো ভাজতে ভাজতে ভীষণই লাল লাল মতো কালারটা হয়ে আসবে এবং উপরটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো হয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এখন এটা খুব ভালো মতো ফ্রাই হয়ে এসেছে এবং কালারটাও খুবই সুন্দর এসেছে। তো এইভাবে দেখুন এগুলোকে বারবার আমি একটু উল্টে পাল্টে একটু লাল লাল করে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো এগুলো বন্ধুরা আপনারা চাইলে যে কোনো চাটনির সাথেও সার্ভ করতে পারেন, খেতে ভীষণই টেস্টি লাগবে, অথবা এগুলোকে বিকেলে চায়ের সাথেও বানিয়ে সার্ভ করতে পারেন। তো দেখুন এভাবে এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এরপর এগুলোকে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে একটা প্লেটে তুলে দেবো, তারপর এগুলোকে সার্ভ করে দেবো। তো দেখুন এগুলো পেঁয়াজ দেওয়ার জন্য ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল এবং চালের গুঁড়ো দেওয়ার জন্য এটা ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন এইভাবে আমি সবগুলোই ফ্রাই প্যান থেকে তুলে নিয়েছি। তারপর একটা প্লেটে এগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একটা প্লেটে সাজিয়ে আমি সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এখন এই বর্ষাকালে এইরকম ধরনের একটা স্ন্যাক্স থাকলে আর কিছুই লাগবে না। তো দেখুন এরপর এগুলোকে রেডি করে নিয়েছি। এরপর আমি এর একটা আওয়াজ আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন এগুলো কতটা খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছে। ভীষণই খাস্তা ও মুচমুচে ধরনের একটা রেসিপি। তো দেখুন এর উপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা পুরো পেঁয়াজে ভর্তি। পেঁয়াজ দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হয়েছিল। তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটু সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের রেসিপিতে।